সুতরাং খুব ইসলামটা পরিপূর্ণতা লাভ করলো, একটা পরিষ্কার হয় বলে দিলাম। এবং আমাদের জনতা যে রাগ, অভিমান, দুঃখ যা কিছু ছিল সব আজকে ধুলোয় মিশে গিয়ে একাকার হয়ে গেছে। এবং এর পর বছর আবার সামনের বছরও আবার একই প্ল্যান করবো, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে। কারণ আমরা ছিলাম, আছি, হারলে ইস্টবেঙ্গল, মরলে ইস্টবেঙ্গল, জিতলে ইস্টবেঙ্গল, জাতীয় হোক সব কিছুতেই আমরা ইস্টবেঙ্গল। আমরা সবসময় ইস্টবেঙ্গল ক্লাবের শুভকামনা করি। চ্যাম্পিয়ন হলে আবেগপ্রবণ তো লাগবে। 22 বছর বাদে এরকম একটা ট্রফি এসছে, যেটা যেটা আমাদের ক্লাবে একমাত্র যে ট্রফিটা আমাদের ক্লাবে ছিল না, সেই ট্রফিটা আমাদের ক্লাবে এসে গেছে। সুতরাং আমরা এশিয়ার, আমরা শুধু ইন্ডিয়ার কথা বলছি না, এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব। এটা তো এত বছর পর হলো, এটা মানে আনন্দের ব্যাপার। সকলের কাছে এটা একটা আনন্দের ব্যাপার। কারণ আমাদের সাপোর্টাররা একটা টাইমে গত 4-5 বছর আগে আমরা মনমায় খেলতে গেলে অনেক সাপোর্টার ভয় আসতো না, 2 গোল খাবো, 3 গোল খাবো। সেই ভয় ভীতি সব কিছু কেটে গিয়ে আমাদের নতুন করে উদ্যম নিয়ে আমরা, আমাদের একটাই দুঃখ রয়ে গেল, মোহনবাগানকে হারাতে পারলাম না। এটাই আমাদের দুঃখ। মানে এত সুযোগ পাওয়ার পরও ওই ম্যাচটা আমরা ড্র করে ফেললাম। অনেক আগেই আমাদের ইস্টবেঙ্গল ক্লাবে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া উচিত ছিল না, এত লাস্ট অব্দি আমাদের ওয়েট করা উচিত হয়নি। যাই হোক, ঈশ্বর যা করে সব কিছু ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই। পার্টনারকে তো সব পার্টনার, শুধু শুধু কিষানকে কেন বলবো, যারা যারা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য দিয়েছে, যারা চলে গেছে আজকে নেই, তারা মানে আমরা মানে কি বলবো, তারা সত্যি আমরা দুঃখিত। আমরা আর আমার তো পার্টনার তো ছিলই, অল্প বয়সে চলে গেছে। ও থাকলে আরো বেশি আনন্দ হতো, বেশি করে ভালো করে ঘুমাতে পেরেছি।